নমস্কার সবাইকে, সুন্দরবন ডায়েরির আজকে দ্বিতীয় পর্বে অনেক অনেক স্বাগত জানাই। সকাল থেকে কাজকর্ম চলছে, তার মধ্যে সকালের খাওয়া দাওয়াটা সারলাম। এবার যাব জল নিয়ে আসতে। মা অনেকগুলো পাত্র নিয়ে অলরেডি চলে গেছে জল ভরতে, এখন গিয়ে সবাই মিলে নিয়ে আসবো। তো তার জন্য বেরিয়েছি। আর ওদিকে সোনামা সে তো ঘুমাচ্ছে, সৌরভ আছে পাশে, আর এখন ওর বাবাও বেরোচ্ছে কাজের সাইডে, ওখানে যাবে। আর আজকে বেলায় যাচ্ছে, ওই জন্য খেয়ে বেরোচ্ছে। জল টল ভরে দিয়েছি, কালকে তো জল আমিও ভুলে গেছিলাম, ওরও মনে ছিল না, হেঁটে গেছিলো নিয়ে যায়নি। তো আজকে এই রাস্তা শুকনো আছে, গাড়ি নিয়ে যেতে পারবে ওখানে। তো এখন জল নিয়ে আসবো, এসে বাড়ির দিকে কিছু কাছাকাছি কাজ একের পর এক করবো। তো আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন আজকে সম্পূর্ণ পর্বটা। আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। আপনাদেরকে আগের পর্বে দেখাচ্ছিলাম নদীতে জোয়ার, সেই জোয়ার হয়ে কিন্তু জল অনেকটা নিচের দিকে নেমে যাচ্ছে। ভাটা লেগেছে তো সাথে সাথে একদম জল নিচে চলে যাবে মুহূর্তের মধ্যে। ওই গাড়ি নিয়ে বেরোচ্ছে, তা আমি দাঁড়িয়ে আছি এই কারণে, ওখান থেকেই তো যাবে। তো একটুখানি গাড়ির পেছনে বসে যাই, গিয়ে আর আসার সময় জলে কলসি নিয়ে আসবো। তো সে তো দেখছি যে জলের বোতলটা ঢোকালো আর বেরোচ্ছে না। ওর সঙ্গে যাবো তো দাঁড়িয়ে আছি। জলে জল আনতে যাচ্ছি গাড়িতে করে, ভাবা যায়? বাবার সময় নেই, ভাবতে ভাবতে তার মধ্যে জল নিয়ে হাজির হবো। এই রাস্তায় যাবে না? না, ও সামনের মাথায় কাদা। এসো এইখান থেকে এই বৃষ্টি হলে জল সরে সরে একদম পুরো কেমন হয়ে গেছে। এমনি ঢাল করেছে এই ওঠানামা করার জন্য, মাটির গাড়িতেই ঠিক করেছে। মাটির গাড়ি এই সব পুকুরগুলো ভরাট করছিল মাটি এনে। কি খবর ও মা? মা কানে যাচ্ছে না কথা। জল নেই লোক কলে তো হ্যাঁ, ড্রাম আগে ভরো, পরে বোতলের ব্যাপার হবে। বোতলে পরে না, কেন মনে করলি জল চলে যায়। সকালবেলাতে জল আসেনি, লোকটি জল আসি আবার বন্ধ হয়ে গেল। আমি আইসি আর জল বন্ধ। হ্যাঁ, তাই তো শুনে আমি বলি এরকম করতে, মানে আবার বিকেলে একটা জল দেবে। জল দেওয়ার থেকে বিকেলে যদি আবার বৃষ্টি হয় কাদা রাস্তায় নিয়ে যেতে সমস্যা। এই দুটো ড্রাম সাইকেলে করে নিয়ে যাবে, আর আমি কলসি নেবো, মা বোতল নেবে, এই করে সব জল নিয়ে যাবো। আমাদের এই রাস্তাটা যদি পাকা হতো তাও অনেকটা। নারকেল পাড়া লোক ঢুকেছে নাকি পাড়ায়? ওই সে ডাব নারকেল গাছে উঠে উঠে। ও যারা পারে নেয় তারা নিয়ে চলে যায়, ও দেয় না। বাড়ির লোক তাই খাওয়ার জন্য দুটো রাখে। আমাদের জলের ড্রাম আগে চলে গেছে, মা আর আমি পেছনে পেছনে যাচ্ছি, সাইকেলে করে গেছে। যাক, আজকের মতো কালকেও যদি না না যায় তাও অসুবিধা নেই নাকি, তারপর দিন গিয়ে লাগবে। ভাটার জল সরতেছে মুহূর্তের মধ্যে যেন নামে যাচ্ছে। সেই যে ঢোলকলমি পুকুর পাড় থেকে কাটছিল যারা, এ নিয়েই রেখেছে রাস্তার পাশ দিয়ে শুকানোর জন্য। বৃষ্টিতে ভিজে যাচ্ছে আবার শুকোচ্ছে, এই হচ্ছে। রাস্তার ধার দিয়ে বুঝলাম এই যে কুরুক ফুল গাছ বলে তো, এগুলো না কি ফুল বলে? কুরুক ফুল বলে। হ্যাঁ, সাদা, ওদিকে পিঙ্ক, হলুদ দেখাচ্ছে ভালো। তুমি এই 2-3 বছর আমাকে এই রাস্তার গায়ে তো কিচ্ছু লাগিয়ে উঠতে পারলে।
হ্যাঁ যাই কিছু লাগালি ক্ষতি থাকে। আমাদের কি হয় জানো তো, ঘুমুক ঘুমুক ফল গাছ, এটা ওটা উল্টো পাল্টা হয় না তো। সেবার করে আমিও একটা শিরিষ গাছ লাগিয়েছিলাম এখানে, তো সে হয় না, খেয়ে নেয় ছাগলে। মা কিন্তু ওই বেরিয়ে গেছে ব্যাগ হাতে কাশি হাতে, কোথায় কি ব্যাপার আমি নিজেও জানি না যে কি কি কাজ করতে গেছে বা কি উদ্দেশ্যে। ওই পুকুর পাড় দিয়ে ওই দিক দিয়ে ঘুরে আসলো, এইখান থেকে নামলো দেখলাম, দেখে এখন ওই পাশে যাবে। আর আমার বলছে তুমি এদিককার কাজকর্ম গুছিয়ে কি করবা, করে চান দান করে নাও, আমি ওদিকটা কাজ সেরে চান করে আসবো, তারপর রান্না দেখতে হবে। মেয়ে ঘুমাচ্ছে ঘুমাও, এরম বলে বেরিয়ে গেল। তা আমার এখানে এখন কাজ, চাল এ পাত্রের চাল ও পাত্রে, সকালে কিছু কেনা হয়েছে, আতপ চাল কিছু ভরতে হবে অন্য ড্রামে, এইগুলো করতে হবে। আর কিছু কাছাকাছি মাজা ধোয়া এগুলো করবো। বাসনপত্র সকালে খাওয়া ধোয়া হয়নি, সেই কলে চলে গেছে। এইগুলো কেসে ধুয়ে দিই, মেঘলা করে তা আছে, যা শুকায় হয় দিয়ে। আগের দিন একটুখানি বৃষ্টি হয়, পুকুরে যাই জল বেড়েছে। আর এই ঝুঁকে ঝুঁকে কাজ করার ব্যাপারটা নেই। এটা সব কিছু ছেলে মেয়েরই জিনিস, ওদের দুজনের প্রত্যেক দিন বেরোয়, তবে সৌরভেরটা না হলেও চলে, শুধু একটা রেখে দিলাম পরের দিন, কিন্তু মেয়েরগুলো প্রত্যেক দিন কাচতেই হয়। রাখলে রাখা যায়, কিন্তু ওইভাবে রাখা হয় না, মজতে লাগুক। আজকে সকালবেলা একটা কাণ্ড করে ফেলেছি, এই যে এটা কি আপনারা না বললে বুঝতে পারবেন না। চা বসিয়েছিলাম সৌরভের বাবার জন্য, তো চা বসিয়ে অন্য কাজে ব্যস্ত ছিলাম, এটার কথা ভুলেই গেছি, ওরা গন্ধ বেরোচ্ছে তখন মনে পড়েছে। আমার কিন্তু মাঝে মধ্যে এইটা হয়, আমার মতো এরকম কার কার এই সমস্যা হয় একটু জানাবেন। অবশ্য ঘরের মধ্যে কন্টিনিউ থাকলে অসুবিধা হয় না, ওইটা চাপিয়ে দিয়ে এদিকে একটু করছি, সে আর এটার কথা মনেই নেই। আমি চা বসিয়ে করে রেখে ফ্লাক্সে রেখে দেবো, দিয়ে অন্য কাজ করব, মানে অন্যদিকে যাব, ওর মতো উঠে খেয়ে নেবে। এইবারে সেই এমন হয়েছে, পাত্রটাই এখন কি করে পরিষ্কার হবে তাই দেখছি। আগে একদিন ওরকম সেই এরকম স্টিলের একটা পাত্র, কেওড়া সেদ্ধ বসিয়েছিলাম, কেওড়া চাপিয়ে সেই কেওড়া পুড়ে গিয়ে, আর কেওড়ার ভেতরে যে মানে সুন্দরবনের জঙ্গলের যে কেওড়ার ফল আমরা খাই, আপনারা অনেকেই দেখে থাকবেন, ওর ভেতরটা একটু কাট কাট শক্ত, এবার ওইটা পুড়ে গেছে, গিয়ে কাঠ পোড়া একটা গন্ধ বেরোচ্ছে। ছুটে বাইরে বেরিয়েছি, কাদের বাড়ি কি পোড়া গন্ধ বেরোচ্ছে, কোথায় কে কি পোড়াচ্ছে বাইরে দেখছি, অথচ আমার ঘরে পুড়ে যাচ্ছে, আমি সেটা দেখছি না। এটা এরকম কিছু কিছু মাঝে মধ্যে হয়, অনেক সময় ডাল সেদ্ধও পুড়ে যায়, এটা ওটা মাঝে মধ্যেই হয়। গ্যাসে বসালে, উনুনে বসালে হয় না। ঘাটের ধারে এখানে তো মাছ থাকে, কিছু ভাত, একদম সাদা ভাত, এদেরও মাঝে মধ্যে কিছু না দিলে ওরাও বা কী করে খাচ্ছে। এইবার এইখানে এসে হাজির সব। কিরকম আর একটা কায়দায় যাবো, কি হয় নরম গিয়েছে অল্প অল্প, আর একটা কায়দায় দেবো। তখন রেডে আছে কিন্তু তাই হাঁটবে না, আর কতদিন থাকবে? হ্যাঁ বল। ও আম, ও বাবা রে আম, এ আম কেলা খাবে। দাদা ন্যায় 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 ন্যায়।
এই গোটা পাইকেছে খড়ে ফেলে দাও খড় কুচে নিয়ে আসি কত কথা বলবে এতক্ষণ ঘুম পুড়ে ফেলা নীরবে ফেলা ওদিকে তো উঠে পড়েছে, সৌরভ দায়িত্বে আছে, জল ফল খাওয়াচ্ছে, খাওয়াতে লাগুক, আমি একেবারে তো চান টান করে নেব। ও মা, এর বেশি আর পারলাম না, সে পোড়াগুলো সব উঠে গেছে, কিন্তু একটা কালো ছোপ পড়ে গেছে। এমনি স্টিলের জিনিস আর তাইতে পুড়ে গেছে। আর একটা জিনিস হয়েছে, মাঝখানটা ফেটে গেছে। হ্যাঁ এই যে তা জল পড়ছে কিনা তো কি জানি, চালি ওটা বাঁধি এই আগের বার জানো কেওড়া পড়িয়ে একটা পাত্র বাস, কি করবো বলো, ওরকম বলি, আমার কি দোষ। কেলা ওটা আমার সোনা নাকি? আমরা আগে গাছতে আম পড়িয়ে খড়ার ফুল ঢুকিত পাইকে যেত, কটা পাইকে তা একটু দেই, যেখানে দিচ্ছে আমের গা ঘমে যাচ্ছে, ওই আম পুছে যাবে তো ওই জন্যই দিচ্ছি খড়। না 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 এখানে আসতে হবে না, ভিজে কি 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 শেষগুলি পাতা দিলি একদিনই সব পেকে যায়, তা দিচ্ছি না কেন, একদিনই পাইলে খাইয়ে পারবো না, তোর নষ্ট হয়ে যায়, এই জন্য একটু দেরি করে পাইলেও ভালো। হ্যাঁ হ্যাঁ ও লোক ওদিকে তো উঠে গেছে তো কাঁটা, আর ও লোক চুকুর থাকে না, আম কাঁঠাল দেখলি ও লোক চুকুর থাকার লোক না তো। কোথায় যাচ্ছে কোথায় যাচ্ছে? না গাল দিয়ে কামড়াবে, ও জানে এটা খাওয়ার জিনিস। কাঠগুলো বেড়ালে ভর্তিছে, এই বেড়ালটা পেটে গেছে জল ফুটতে, আর ওই বেড়ালটা আবার জল আনা করে নিস, আগে চাল ঘুরেলাম আবার ঢেলেছি আবার বোন বললো হ্যাঁ ও বোন তাই তো, হ্যাঁ আবার এটা আপস চাই, সেই ছিয়া ধান কিনেলাম, সেই ছিয়ার চাই, একদম সরু চাল, বোন দিকে একদম সরু চাল, পায়েস খাতে হয় সরু চালি, এই যে দেখেছ সরু চালটা, দাঁড়াও চাল ঘুরিয়ে নেই, এখন ঢাকলে হবে না। শান্তি, আমার আর শাড়ি টাড়ি পরে রেডি হতে দিচ্ছে না, দরজা ঠেলে ঢুকে শাড়ি ধরে উঁচু হয়ে যাচ্ছে, কোলে নাও, মানে ঘুমের থেকে উঠে মা মা যাচ্ছে, মা পাচ্ছে না। আর আমাদের বাড়ি এখন চালকাণ্ড চলছে নাকি, আবার এই বস্তাটা এইদিকে এই বড়টা আমি করতে হবে, এটা আমার দায়িত্ব দিয়েছে। কলার কাঁদি সে আগের দিন কাটা হয়েছে, পাক নিয়েছে সবে, দেখি কতটা কি আছে। নতুন বাড়িতে আছি, কাজকর্ম হচ্ছে ঘরের, বেশ কয়েকদিন আপনাদেরকে দেখানো হয় না কি কাজবাজ হচ্ছে। মূলত লিন্টেলের যে কাঠ মারা, সেই কাঠ মারার কাজটা হচ্ছে, সেটা একরকম শেষের পথে। লিন্টেলের পাশাপাশি একটা ডাউন স্ল্যাব আছে,
যেটা হচ্ছে এই মেন যে গেট ঘরে ঢোকার, সেই গেটের উপরে এবং একটা বারান্দা জুড়ে ভেতর বাইরে একটা ছোট্ট স্ল্যাব হবে। তো সেটারও কাজ হচ্ছে, কাঠ মারামারি হচ্ছে, পাশাপাশি সিঁড়ির আরও একটা ল্যান্ডিং পর্যন্ত তার কাঠ মারা হচ্ছে। তো আপনারা দেখুন কি হচ্ছে। এদিকে লিন্টেলের কাঠ মারা হয়ে গেছে, দেখুন সমস্ত জায়গাতে। এই ডাইনিংয়ের এই ওয়ালটা, এটা কালকে গাঁথা কমপ্লিট হয়েছে, এটার এখনো মারা হয়নি, এইটুখানি জায়গা বাকি আছে। আর এদিকে সিঁড়ি তো এই পর্যন্ত হয়ে গেছিল, এখন এই যে ল্যান্ডিংটা, এটার কাঠ মারামারি হচ্ছে। আর ঢোকার এই যে পথ, তার ওধারে যে একটা কলম দেওয়া হয়েছিল, এই যে অংশটা, এটা একটা ডাউন ছাদ হবে, তার এই কাঠ মারা চলছে। আর এখান থেকে দেখুন, আমার এই ফোনটা দিয়ে অতটা ভালো ছবি আসে না, নদী রাস্তা, নদীর জল দেখা যাচ্ছে। এই ডাউন যে স্ল্যাবটা হবে, এই স্ল্যাবে বসেও নদী দেখা যাবে। এই যে দরজাটা এখন পূর্ব দিকে প্ল্যানে ছিল, এই পরিতোষদা যেখানে বসে আছে এই জায়গায়, এইখানে মেন গেট ছিল। তো উত্তর দিকে গেট রাখবো না বলে পূর্ব দিকে ঘোরাবো বলে 3টে কলম আবার এক্সট্রা দেওয়া হয়েছে। ওই বাইরে একটা কলম, এই একটা, আর এই একটা। আর এই যে এতটা জায়গা, এটা কিন্তু বেড়ে গেছে। তো এটা একটা ডাউন স্ল্যাব হবে, যেটা হচ্ছে এই 4 ফোল্ড সিঁড়ির থার্ড যে ল্যান্ডিং, এই লেভেলে হচ্ছে। এবার এখান থেকে 4th ল্যান্ডিংয়ে গিয়ে ছাদে মিশবে। তো এই ডাউন স্ল্যাবে 3 নম্বর যে ল্যান্ডিং থেকে এসে এখানে বসা যাবে, এবং এখানে একটা গেট থাকবে, ওই গেট দিয়ে ওই যে খোলা ছাদ যেটা থাকবে রেলিং দেওয়া, ওখানেও যাওয়া যাবে। তো সেরকম একটা পরিকল্পনা নিয়ে এটা বাড়ানো হয়েছিল। আর লিন্টেল যেদিন ঢালাই হবে, একই সঙ্গে এই ছাদ, এই যে সিঁড়ির এই অংশটা, এগুলো ঢালাই হবে। ছাদের আগে মেঝেটা ঢালতে হবে এরকম ইচ্ছে আছে। তো ওদিকে মাটির ড্রেসিং হচ্ছে, ওদিকেও দুজন কাজ করছে, ওই ঝুড়ি দেখা যাচ্ছে। বাথরুমের ভেতরে ওরা আছে, মাটির লেভেল করছে। ছাদের আগে এই মেঝেটা যদি ঢালাই করা হয়, তাহলে ছাদের যে মুটগুলো লাগানো হয়, যে বাঁশ দিয়ে ঠেকা দেওয়া হয়, সেটা মাটি থাকলে অনেক সময় একটু বসে যাওয়ার সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে ছাদও ঝুলে যেতে পারে। তো সেই জন্য যদি মেঝে ঢালাই করা থাকে তাহলেই ভালো। সবাই সেই পরামর্শ দিল এবং আমারও সেটাই ইচ্ছে। তো সেই মতো মেঝেটাও ড্রেসিং করা হচ্ছে, কাজ টানা চলছে, কিন্তু এত কাজ শেষ হচ্ছে না। কবে যে শেষ হবে তারও ঠিক নেই, কাজ কন্টিনিউ চলছে। আর বৃষ্টিও এসে গেছে, মৌসুমি বায়ু প্রবেশ করেছে, খবরে জানতে পাচ্ছি। আকাশ সবসময় মেঘলা, কখনো হালকা মাঝারি বৃষ্টিও হচ্ছে। কিছুদিনের মধ্যে বাড়ির সামনে এই মাঠ জলমগ্ন হয়ে যাবে, সবুজ যে প্রান্তর তখন হয়ে যাবে জল থই থই প্রান্তর। আমার বন্ধু কমল চলে এসছে, সিঁড়ির কাজ হচ্ছে। সিঁড়ি বড্ড ভুল হয়। এ বেনু, এ দেখ কমল এসছে, আর তুই চলে যেতে পারিস না। আরে আসবি তো। তা আপনি কি দুটো সেবা টেবা নিয়েছেন? দেখ তো উপরে উঠে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে। এ বেনু, এ সেন্টারিং করা হয়েছে এই দিকটা কাট মারার পরে, দৃশ্যটা এরকম দেখতে লাগছে। এদিকে দক্ষিণ দিকে যে দরজাটা থাকবে, আর এদিকের এই বারান্দা, এখানে একটা বড় বক্স গ্রিল বসানো হবে, এবং উপরের যে সানশেড যেটা, সেটা কিন্তু অ্যাকর্ড করা হয়েছে ওখান থেকে। এই
গেট পর্যন্ত। ওদিকে মেঝে করার জন্য কিছু মাটি কেটে বের করে দেওয়া হয়েছে, ওই জানালা দিয়ে ওখানে ফেলেছে। আর এদিকে রাস্তার জন্য স্ল্যাব এগুলো বানানো হয়েছিল, জল দেওয়া হচ্ছে, মোটামুটি শক্ত হয়ে গেছে। বর্ষা আসছে, কাদা হবে, তার জন্য হাঁটার পথ করতে হবে। এই স্ল্যাব সাজিয়ে আপ্যায়নে যেমন করা হয়েছিল তেমনই হবে। পুকুরে জল কমলো না, এত ব্যবহার করা হলো, আর তারপরে হালকা হালকা বৃষ্টি হচ্ছে, যা তুলে নেওয়া হচ্ছে সেটা আবার বৃষ্টির জল এসে সেই জায়গাটা পূরণ করে দিচ্ছে। এখনো ঘন্টাখানেক কাজ হবে, তারপরে বাড়ির দিকে যাব।